আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আমার ছাদের মুরগির খামারে। প্রথমে আমি খামারে আসার পরে মুরগির জন্য ছোট ছোট ঘর করছি। ওই ঘরের তিরপলটা উঠাই দিতেছি। আসলে আমার মুরগির খামারটা ছাদে হওয়ায় রাতে অনেক ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ঢুকে পড়ে। তাই মুরগিদের ঠান্ডা যাতে না লাগে সেজন্য ঘরের সামনে ত্রিপল দিয়ে ঘর ডেকে রাখছি। এখন একটা একটা খুব খুলে দিব। আর খুব থেকে যে মুরগি বাচ্চা সহ বার হইতেছে ওইটার বয়স হইল ৪৫ দিন। মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে ৪৫ দিনে। এখন যে মুরগিগুলা ছাড়তেছি ওই মুরগির বাচ্চার বয়স হয়েছে ২৫ দিন। আরও বিভিন্ন সাইজের মুরগির বাচ্চা আছে। এখন আমি সব মুরগির খাবার দিব। আর যে খাবারটা আমি দেই চাল দান মিক্স করে একসাথে দিই। মুরগিগুলাকে অনেক সেবা যত্ন করতে হয়। আর প্রত্যেকটা মুরগি এবং বাচ্চা সহ ভ্যাকসিন করা। শীত আসলে মুরগিদের অনেক রোগবালাই হয়, সেজন্য আমি কিছু মেডিসিন খাওয়াই। আর কি মেডিসিন খাওয়াই পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আর শীতকালে বেশি মুরগির ঠান্ডা লাগে, তাই শীতকালে একটু সতর্ক হইতে হয় এতে করে মুরগির ঠান্ডা না লাগে। মুরগিগুলার আদার খাওয়া শেষ। এখন আমি মুরগিগুলা ছেড়ে দিব বাগানের ভিতরে। আমার মুরগিগুলা বাগানের ভিতরে থাকে। আর বাগানের চারপাশে জাল দিয়ে বেড়া দিয়ে দিছি, যাতে করে মুরগিগুলা বাহিরে না যাইতে পারে। বাহিরে গেলে আবার রোগবালাই বেশি হয়, সেজন্য মুরগিগুলা জালের ভিতরেই থাকে। আজকে এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।